প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এর সৃজনশীল প্রশ্ন 1 এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সৃজনশীল প্রশ্ন 1। আয়াজ বাবার সাথে ঢাকায় বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যায়। গার্ডেনে সে বিভিন্ন বর্ণের গাছপালা দেখতে পায়। পরবর্তীতে সে পার্শ্ববর্তী চিড়িয়াখানায় যায়, সেখানে সে বিভিন্ন প্রাণী দেখতে পায়। প্রথম প্রশ্ন, নিউক্লিয়াস কি? দ্বিতীয় প্রশ্ন, কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি? ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, আয়াজের পর্যবেক্ষণকৃত প্রথম জীবগুলো বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ কি? ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, আয়াজের দেখা দুই ধরনের জীবের কোষের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল নিউক্লিয়াস কি? জীবকোষে প্রোটোপ্লাজমে ঘেরা পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তু দেখা যায় সেটি হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। নবীন কোষে এদের অবস্থান কেন্দ্রে, পরিণত কোষে এদের অবস্থান পরিবর্তিত হতে পারে। এর আকৃতি গোলাকার, ডিম্বাকার বা নলাকার। এই প্রশ্নের উত্তর তোমরা এক বাক্যেও দিতে পারো। আমি এখানে একটু বড় করে দিয়েছি, যদি এটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে 2 নম্বরে থাকে তাহলে তোমরা এটা লিখতে পারবে। দ্বিতীয় প্রশ্ন ছিল কোষের শক্তি উৎপাদনের কেন্দ্র কোনটি? ব্যাখ্যা করো। কোষের শক্তি উৎপাদনের কেন্দ্র মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণু, যেখানে শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদনের কয়েকটি ধাপে সম্পন্ন হয়। শ্বসন প্রক্রিয়ার 4টি ধাপ: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএফ সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এর প্রথম ধাপ মাইটোকন্ড্রিয়ায় ঘটে না, তবে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপ মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়। শ্বসন প্রক্রিয়ায় কোষের ভিতরে থাকা গ্লুকোজ অণু ভেঙে জীবের ব্যবহারযোগ্য শক্তি উৎপন্ন হয়। মাইটোকন্ড্রিয়ায় শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে একে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। তৃতীয় প্রশ্ন ছিল আয়াজের পর্যবেক্ষণকৃত প্রথম জীবগুলো বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ কি? ব্যাখ্যা করো। উদ্দীপকে আয়াজের পর্যবেক্ষণকৃত প্রথম জীব হলো উদ্ভিদ। উদ্ভিদগুলো বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ হলো প্লাস্টিড। প্লাস্টিড উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য। উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লাস্টিড হলো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের ক্লোরোফিল নামে অণু থাকে। ক্লোরোপ্লাস্টের উপস্থিতির কারণে উদ্ভিদের পাতা ও কচি শাখা প্রশাখা সবুজ দেখায়। সবুজ ছাড়া অন্যান্য বর্ণ যেমন লাল, হলুদ ইত্যাদি বর্ণ বহনকারী প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলা হয়। এইসব প্লাস্টিডে জ্যাকি অর্থাৎ হলুদ, ক্যারোটিন অর্থাৎ কমলা, ফাইরোএরিথ্রিন অর্থাৎ লাল, ফাইকোয়াসিন অর্থাৎ নীল ইত্যাদি রঞ্জক থাকে। তাই কোনটিতে হলুদ, কোনটিতে নীল, আবার কোনটির লাল দেখায়। ফুলের পাপড়িতে ও ফলে ক্রোমোপ্লাস্ট থাকে। এদের মিশ্রণজনিত কারণে ফুল, পাতা এবং উদ্ভিদের অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে ওঠে। ক্রোমোপ্লাস্টের উপস্থিতির কারণে বিভিন্ন বর্ণের ফুল ও ফল দেখা যায়। সুতরাং বলা যায় উদ্দীপকে আয়াজের পর্যবেক্ষণকৃত উদ্ভিদগুলো বিভিন্ন বর্ণ ধারণ করার কারণে ক্লোরোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট নামক প্লাস্টিড। সর্বশেষ প্রশ্ন ছিল আয়াজে দেখা দুই ধরনের জীবের কোষের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করো। উদ্দীপকে আয়াজের দেখা দুই ধরনের জীব হল বিভিন্ন প্রকার উদ্ভিদ ও প্রাণী। উদ্ভিদ ও প্রাণী কোষীয় বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য পরিলক্ষিত হয়। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। প্লাস্টিড উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষে কোষ গহ্বর বড় হয় এবং মধ্যবর্তী স্থানে থাকে। উদ্ভিদ কোষের সেন্ট্রোসোম, লাইসোসোম, মাইক্রোভিলাস থাকে না। উদ্ভিদ কোষের আন্তঃকোষীয় ফাঁক থাকে। উদ্ভিদ কোষের নিউক্লিয়াসে নিউক্লিয়ার রন্ধ্র থাকে। অপরদিকে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। প্রাণী কোষের সমস্ত কোষ জুড়ে ছোট ছোট কোষ গহ্বর থাকে। এ কোষে সেন্ট্রোসোম, লাইসোসোম, মাইক্রোভিলাস থাকে। প্রাণী কোষে আন্তঃকোষীয় ফাঁক থাকে না। আর প্রাণী কোষের নিউক্লিয়াসে নিউক্লিয়ার রন্ধ্রও থাকে না। সুতরাং বলা যায় আয়াজের দেখা দুই ধরনের জীবের কোষীয় বৈশিষ্ট্যের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।
এই ছিল এই 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।